আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করেন, ইরশাদ করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার নয় তাদেরকে আল্লাহ খেতাব করেন নাই, তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করেন নাই, তাদেরকে আল্লাহ লক্ষ্য বানান নাই। ওহে যারা ঈমান এনেছো, যাদের ঈমান আছে, যাদের ঈমান নাই, যারা বেঈমান, তাদেরকে আল্লাহ রোজা রাখার জন্য বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা, তোমাদের উপরে মাহে রমজানের 1 মাস, পরিপূর্ণ 1 মাস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম অর্থাৎ রোজা ফরজ করলাম। তারপরে আমার আল্লাহ বলেন, তোমরা মনে করবা না আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা ফরজ করেছি তোমাদের উপরে। ও আমার বান্দারা, তোমরা মনে করবা না এই কথা, তোমাদের উপরে আমি রোজা একমাত্র ফরজ করেছি। না না না, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের প্রতি রোজা ফরজ করি নাই তোমাদের আগে যেই নবী ছিল, যারা উম্মত ছিল, ঈসা আলাইহিস সালাম ছিল, মূসা নবী ছিলেন, আদম নবী ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন, যত নবী রয়েছে আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য রোজা ফরজ করেছি। শুধু তোমাদের জন্য একা রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী নবীদের জন্য করেছি। ও আল্লাহ, এবারে প্রশ্ন করি, আমাদের উপরে রোজা ফরজ করেছেন, দ্বিতীয়ত আমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের প্রতি রোজা ফরজ করেছেন গো আল্লাহ। তাহলে রোজার উদ্দেশ্যটা কি? একই আয়াতে শেষের দিকে আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ এই রোজা ফরজ করার একটাই উদ্দেশ্য, যেন তোমরা তাকওয়াবান হয়ে যাও, যেন তোমরা পরিষ্কার কলবের তোমরা পরিষ্কার কলবের অধিকারী হয়ে যাও, অর্থাৎ তোমাদের ভিতরে যেন আমি আল্লাহর পরিপূর্ণ ভয় থাকে এবং আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভক্তি বিশ্বাস থাকে, তাকওয়া যেন অর্জন করতে পারো, সেই জন্য আমি রোজা ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই রোজা শুধুমাত্র আমাদের উপরে ফরজ হয়, আমাদের উপরে শুধুমাত্র ফরজ হয় নাই, আমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ ছিল। আমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু এই পূর্ববর্তী নবীদের উপরে ফরজ রোজা, আমাদের ফরজ রোজা ছিল, পূর্ববর্তী নবীদের উপরে ফরজ রোজা 30 দিন ছিল না। আমাদের প্রতি 30 দিন, আমাদের প্রতি কয়দিন ফরজ? রোজা কয়দিন ফরজ? হ্যাঁ, 30 দিন ফরজ। এটা চাঁদের অনুযায়ী হয়ে থাকে, কোনো বছর 30, কোনো বছর 29, কিন্তু হিসাবটা 30-29 না, হিসাবটা হচ্ছে মাহে রমাদান, পরিপূর্ণ মাস, মাহে রমাদান। তাহলে কোনো আর ভেজাল আছে? কথা বলেন, আছে? তাহলে আর কোনো ভেজাল নাই, তাহলে আর কোনো সমস্যা নাই, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না এখানে যে মাহে রমজান মাস আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করেছেন। তবে হ্যাঁ, অন্য নবীদের উপরে এরকম 1 মাস, পুরো মাস রোজা ফরজ ছিল না। কারো জন্য 2টি, কারো জন্য 3টি, কারো জন্য আইয়ামে বীদ অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তাদের জন্য ছিল। কিন্তু একমাত্র আমরা যারা উম্মতে মুহাম্মাদি রাহমাতুল্লিল আলামিনের উম্মত রয়েছি, তাদেরকে আল্লাহ পছন্দ করেছেন এবং তাদেরকে আল্লাহ 1 মাসের রোজা দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই রোজা, এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না লাআল্লাকুম। একমাত্র উদ্দেশ্য এই রোজার, আমি যেন, আপনি যেন তাকওয়াবান হয়ে যাই, আমার এই দিলটা, আমার এই মনটা যেন পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? গীবত করলে মনটা কি পরিষ্কার থাকে না অপরিষ্কার হয়?
জোরে বলেন। হিংসা করলে কি মনটা পরিষ্কার হয় না অপরিষ্কার হয়? জোরে বলেন না। কৃপণতা করলে, টাকা আছে দান সৎকা করে না, এটা করলে কি মনটা পরিষ্কার হয় না অপরিষ্কার হয়? অপরিষ্কার হয়। তো এই সমস্ত নামাজ ছাড়লে মনটা পরিষ্কার হয় না অপরিষ্কার হয়? সমালোচনা করলে মনটা পরিষ্কার হয় না অপরিষ্কার হয়? অর্থাৎ আমার আপনার এই অপবিত্র, অপরিষ্কার, ময়লা যুক্ত, আমরা তো রাস্তা দিয়ে যখন হাঁটি, এখন তো মাশাআল্লাহ বর্ষাকাল না, আপনাদের এই সামনের যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি তখন মুখের মধ্যে কাপড় দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কেন? হ্যাঁ, গন্ধ আছে। কিন্তু আমার আপনার মনের মধ্যে কত গন্ধ আছে, এটা যদি অন্য কোনো মুসলমান, অন্য কোনো মানুষ বুঝতো, আপনার থেকে কয়েক কিলোমিটার দূরে থাকতো। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে দামি বিষয় হচ্ছে এটাকে পরিষ্কার রাখা, এই দিলটাকে, এই কলবটাকে পরিষ্কার রাখা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, আবার বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। সেই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি নিজে পরিশুদ্ধ হলো, তার এই মনটাকে, এই কলবটাকে যে পরিশুদ্ধ করতে পারল। এটাই হচ্ছে আল্লাহ পাকের এই মাহে রমজানের মূল কারণ। আমি প্রত্যেক, আপনারা আজকে জুমার নামাজ পড়তে এসেছেন, মসজিদে কেন এসেছেন? জুমার নামাজ পড়তে এসেছি। রবিবার দিন অফিসে যাবেন, কেন যাবেন অফিসে? আমার কাজ আমি করতে যাব। অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে কি নাই? অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা তাকওয়াবান হয়ে যাও। শুধু যে এই রমজান মাসে তাকওয়াবান হবা তা না, এই রমজান মাসে এই তাকওয়ার শিক্ষা নাও, বাকি 11 মাস এই তাকওয়া অনুযায়ী চলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান হাদিস عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت رواه البخاري ومسلم। নবীজির হাদিস, বিশ্ববিখ্যাত হাদিস, সারা পৃথিবীর মুসলমান যেই হাদিস জানে সেটা নবীজি বলছেন যে ইসলাম নামে যেই ঘর রয়েছে, তুমি ইসলামকে ঘর ধরো, তাহলে মনে করবা এই ইসলাম 5টি খুঁটির উপরে ইসলাম নামে ঘরটা রয়েছে। আমাদের এই মসজিদের মধ্যে খুঁটি আছে কি নাই? এই 7টি খুঁটির উপরে অবস্থান করছে, দেওয়ালের উপরে ছাদ থাকে না। 7টি, এই ছাদ মূলত খুঁটির উপরে নির্ভর করে থাকে। আমার নবীজি বলেন ইসলাম 5টা জিনিসের উপরে নির্ভর করে থাকে। কয়টা? জোরে বলেন না, কয়টা? নবীজি বলেন এই ইসলাম নামে এই ঘরটা 5টি খুঁটির উপরে অবস্থান করে। বুনিয়াল ইসলাম আলা 5, ইসলাম বুনিয়াদ রয়েছে 5টি বিষয়ের উপরে। শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ঈমান। এটা কি? কথা বলেন না। 1 নাম্বার পিলারের নাম কি? আরো জোরে বলেন, ঈমান। 5টার মধ্যে 1টা চলে গেছে, বাকি আছে আর কয়টা? আর 4টা পিলার বাকি রয়েছে। প্রথমটা হচ্ছে ঈমান, প্রথমটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, মুখে উচ্চারণ করা, এই অন্তরে বিশ্বাস করা। আর বাকি যে 4টি রয়েছে সেই 4টি হচ্ছে আমল। সেই 4টি কি? সেই 4টি কি? কিছু আছে শারীরিক আমল, কিছু আছে আর্থিক আমল, আবার রয়েছে শারীরিক এবং আর্থিকের সমন্বয়। 2 নম্বরে আমার নবীজি বলেন ওয়া ইকামিস সালাহ,
2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ আমি যদি একজনকে বলি এই বেটা মিথ্যা কথা বলবা না, তার মানে হলো এই আমি নিজে মিথ্যা কথা বলি না, অর্থাৎ ও বাচ্চা তুমিও মিথ্যা কথা বলবা। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, তার মানে হলো নিজে নামাজ পড়ো, তারপরে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়াও, তাদেরকেও নামাজ। এই আয়াত নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? এই হাদিস শরীফ বুঝতে আর কোনো সমস্যা আছে? তুমি নিজে প্রথমে নামাজ পড়ো, তারপরে তোমার পরিবার যারা রয়েছে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে। আমার নবীজি বলছেন ওয়া ইকামিস সালাত, তুমি প্রথমে নামাজ আদায় করো, তারপরে তোমার পরিবার তোমার দায়িত্বে যারা রয়েছে, যাদেরকে সম্ভব তুমি তাদেরকেও নামাজ পড়াও, আদেশ করো। কেমনে পড়বে দেখাই দাও। 2 নাম্বার চলে গেল ইসলামের দ্বিতীয় যেই খুঁটি, এটার নাম হচ্ছে নামাজ। 2 নাম্বার খুঁটির নাম কি? 1 নাম্বার খুঁটির নাম কি? ঈমান। 1 নাম্বার খুঁটির নাম ঈমান, 2 নাম্বার খুঁটির নাম হচ্ছে নামাজ সালাত, 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ যার উপরে নিসাব পরিমাণ, অর্থাৎ নির্দিষ্ট সম্পদের যিনি মালিক হবেন, 7.5 তোলা স্বর্ণের মালিক যিনি হবেন, অথবা 52 তোলা রূপ্য বা রূপার মালিক যিনি হবেন, যদি এই পরিমাণ সম্পদ যদি 1 বছর বুড়ানো অবস্থায়, অর্থাৎ 1 রমজান থেকে আরেক রমজান, অথবা 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি পর্যন্ত যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে 2.5% দিতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকার মধ্যে আপনাকে 2,500 টাকা যাকাত দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? যাকাত। এটা হচ্ছে গরিবের হক। আপনি মনে করবেন না এটা আপনার টাকা, এটা আপনি মনে করতে পারবেন না, বরং আল্লাহ গরিবের রিজিক রেখেছেন আপনার অধিকারের মধ্যে, আপনার টাকার মধ্যে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের 3 নাম্বার খুঁটির নাম কি? জোরে বলেন। যাকাত সকলের জন্য না, যারা সম্পদশালী, যাদের কাছে বর্তমান জমানার বর্তমান সময়ে যাদের কাছে বলতে গেলে 50 থেকে 60,000 এই পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, যাদের মূল দৈনিক যেটা আসা খাওয়া দাওয়া খায় এগুলা বাদ দিয়ে যদি ব্যাংকের মধ্যে বা কোনো জায়গার মধ্যে 50 থেকে 60,000 এই পরিমাণ সম্পদ যাদের কাছে থাকবে, এবং এই সম্পদটা যদি 1 বছর আপনার হাতে থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবীজির ওফাতের পরে, নবীজির ইন্তেকালের পরে কিছু নামধারী কিছু মানুষ ইসলাম ছেড়ে চলে গিয়েছেন, আবার ইসলামের মধ্যে কেউ কেউ যাকাতের বিরোধিতা করেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন যে নবীজির জামানায় যেই ব্যক্তি যাকাত হিসাবে সর্বশেষ একটা রশিও দিয়েছে, আমি আবু বকরের জামানায়ও একটা রশি দিতে হবে, অতএব যাকাত মাফ হবে। এটা ফরজ করেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ওই ক্ষমতা আছে আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা তিনি বাদ করবেন? এবং সেটা কি তিনি বাদ করতে পারেন? 3 নাম্বার খুঁটি হলো যাকাত। ওয়া সাওমি রমাদান। আর ইসলামের 4 নাম্বার যেই খুঁটি রয়েছে সেইটা হচ্ছে রমজান মাসের সিয়াম, রমজান মাসের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কত নাম্বার খুঁটি? 4 নাম্বার খুঁটি। রমজান মাসের রোজা হোক সেটা 29, হোক সেটা 30, সেটা ফরজ করেছেন কে? আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে এটা ফরজ করেছেন, যেটা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সকল, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আর এই রোজা আমি ফরজ করেছি একটাই কারণ, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের চতুর্থ খুঁটির নাম কি? চতুর্থ খুঁটির নাম, প্রথম খুঁটির নাম কি? দ্বিতীয়টার নাম, তৃতীয়টার নাম, চতুর্থটার নাম রমজানের রোজা। চতুর্থটা হচ্ছে রোজা, চতুর্থটার নাম কি? 4 নাম্বারটার নাম কি? আর বাকি আছে কয়টা? ওয়া হজ্জ। 5 নাম্বার হচ্ছে হজ। হাজ্জিল বাইত, অর্থাৎ পবিত্র কাবাগর কেন্দ্রিক টোটাল হজের যে ব্যবস্থাপনা রয়েছে, ইসলামের 5 নাম্বার খুঁটি হচ্ছে হজ। এই হজও সবার উপরে ফরজ, যাকাতও সবার উপরে ফরজ। তাহলে আপনারা বলেন, এই যে 4টা আমল, 1 নাম্বার হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান, এটা কোনো আমল না, এটা হচ্ছে বিশ্বাস করা। ইসলামের 5টা খুঁটি, 1 নাম্বার হচ্ছে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। 2 নাম্বার হচ্ছে, কথা বলেন না, নামাজ। 3 নাম্বার হচ্ছে যাকাত। 4 নাম্বার হচ্ছে রোজা। 5 নাম্বার হচ্ছে হজ। ঈমান সকলের লাগবে, রোজা এবং নামাজ, নামাজ এবং রোজা অর্থাৎ সালাত এবং সিয়াম, এই 2টা সকলের লাগবে। কোটিপতি হোক, সারা পৃথিবীর মালিক হোক, অথবা রাস্তার ফকির হোক, সকলের জন্য কমন কম্পালসারি হচ্ছে নামাজ এবং রোজা। এটার মধ্যে কোনো মাফ। অন্যদিকে যাদের সম্পদ হবে তারা যাকাত দিবে, যাদের সম্পদ হবে তারা হজ করবে। হজ এবং যাকাত কিছু কিছু মানুষের জন্য ফরজ হয়, কিন্তু কমন ইন জেনারেল ফরজ হচ্ছে নামাজ এবং, কথা বলেন না, নামাজ এবং। আল্লাহ পাক যেন এই রোজার মাহাত্ম্য বুঝে আমাদেরকে এই আগামী যে মাহে রমজান আমাদের সামনে, সেটা আমরা যেন চমৎকারভাবে, গত বছর কি করেছি না করেছি বাদ দিন আপনি, এই বছর যেন আমরা সুন্দরভাবে সেটা কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটু মহাব্বতে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি থেকে আরেকটি মহামূল্যবান হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাতি আবওয়াবুন নার। আমার নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি ইরশাদ করেন, যখন মাহে রমজান প্রবেশ করে, যখন মাহে রমজানের চাঁদ উঠে যায়, সেই সময় আমার আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের দরজাগুলা খুলে দেন। 2 নাম্বার, আমার আল্লাহ আবার খুশি হয়ে, আমার আল্লাহ আরো মেহেরবানি করে তিনি জাহান্নামের যেই দরজাগুলা রয়েছে, সেই দরজাগুলার মধ্যে আমার আল্লাহ তালা লাগিয়ে ফেলেন। 3 নম্বরে, আমার আল্লাহ খুশি হয়ে এই মাহে রমজান যখন চলে আসে, শয়তানকে আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলেন। শয়তানকে আল্লাহ সাধারণভাবে না, হাদিস শরীফে শিকল শব্দটা এসেছে, শিকল দিয়ে আমার আল্লাহ শয়তানকে বেঁধে ফেলেন। আপনারা, আমার ভাইয়েরা, আপনারা বলেন, যেই মাহে রমজানে শয়তানকে শিকল দিয়ে মহান আল্লাহ বেঁধে রাখেন, দ্বিতীয়ত জাহান্নামের দরজাগুলা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলা খোলা হয়ে যায়, এরকম দামি মাস, এরকম মহান মাস, এরকম রহমতের মাস, এরকম বরকতের মাস পাওয়ার পরে যদি আমরা আমল না করতে পারি, আমাদের মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকতে পারে? জোরে বলেন, পারে? সেই জন্য আমার ভাইয়েরা, এই মাহে রমজান যেন আমরা চমৎকারভাবে সুন্দরভাবে কাটাতে পারি, সেই নিয়ত আমাদেরকে রাখতে হবে। তো এই মাহে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব? এতক্ষণ শুনলাম মাহে রমজানের ফজিলত, প্রত্যেক জুমাই মাহে রমজানের অসংখ্য ফজিলত, ছোট ছোট হাদিস শরীফের কিতাব ও সংকলন রয়েছে মাহে রমজানের ফজিলত নিয়ে। তো মাহে রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে নিব? 1 নাম্বার হচ্ছে, এই যে মাহে রমজান চলে আসতেছে, এখন থেকেই আমরা নিয়ত করে ফেলবো। কি করব?
নিয়ত করে ফেলবো, আল্লাহ আমি এই বছরের মাহে রমজানের পুরা মাস, হোক এটা 29, হোক এটা 30, আমরা এই পুরা মাহে রমজানের রোজা রাখবো। সকলে বলে ইনশা ইনশা। দ্বিতীয় হচ্ছে তাওবা করা। আমি আপনি গত 11 মাস এমন অনেক কাজ করেছি যে কাজগুলা করার কারণে, সামাজিকভাবে পরিবেশ পরিস্থিতির কারণে করেছি, যেগুলা কাজগুলা ঠিক হয় নাই, যেগুলা আপনার বিবেক বলছে আপনি ঠিক করেন নাই, আপনি তওবা করবেন, শরমিন্দা হবেন, লজ্জিত হবেন। কার কাছে? জোরে বলেন। এতে কি আল্লাহ রাগ হবেন না খুশি হবেন? বেশি খুশি না কম খুশি? অতএব আপনার জন্য 24 ঘন্টা কোর্ট আদালত 4টার পরে 5টার পরে বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনি যেই মনিবের গোলাম, ওনার দরজা 24 ঘন্টা ওপেন, দিন হোক রাত হোক কোনো বন্ধ। আবার শেষ রাতে একটা গুরুত্বপূর্ণ দামি মুহূর্ত রয়েছে, তাহাজ্জুদের ওয়াক্ত, যেই ওয়াক্তর দোয়া কোনো সময় ফিরত যায়। সম্মানিত ভাইরা, সেজন্য 1 নাম্বার আমরা নিয়ত করে নেব এই মাহে রমজানের। দ্বিতীয়ত আমরা তাওবা করব আমাদের পূর্ববর্তী গুনাহগুলোর জন্য। আমার আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা আমার কাছে তওবা করো, নসুহা তাওবা, একনিষ্ঠভাবে তাওবা করো। আমরা একনিষ্ঠভাবে আমরা তাওবা করব, পূর্বে যে গুনাহ করেছি আমরা আর সেই গুনাহ সামনে করব না, ইনশা। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হচ্ছে, আমরা আসলে যেটা বললাম আপনাদেরকে, আমাদের পারিবারিকভাবে কোনো বিবাহের অনুষ্ঠান হলে যেরকমভাবে আমরা আগে অনুষ্ঠানে কি খাওয়াবো, এটা কি অনুষ্ঠানের দিন বলে না আরো আগ থেকে ঠিক হয়? কথা বলেন না, আগ থেকে ঠিক হয়। তার মানে একটা প্রস্তুতি লাগে। অনুরূপভাবে আপনাদেরকে অনুরোধ করব, মাহে রমজানের আগে যারা বাবা রয়েছেন, যারা মা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বসবেন, পারিবারিক কাউন্সিলিং করবেন, পারিবারিক মিটিং করবেন, গল্প করবেন, আলোচনা করবেন। আজকে পারিবারিক বন্ধনগুলা ডিলে হয়ে যাচ্ছে, নমনীয় হয়ে যাচ্ছে, সুন্দর নয়। কারণটা কি? আপনার ছেলে, কারণ হচ্ছে আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তানকে আপনি সময় দিচ্ছেন না, তো তার তো কথা বলার দরকার রয়েছে, তো আপনি সন্তানকে সময় দিচ্ছেন না, সেই জন্য আপনার মেয়ে আরেকজনের সাথে, আপনার ছেলে আরেক মেয়ের সাথে কথা বলছে। সেজন্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি আপনার পরিবারকে সময় দিন। এই মাহে রমজান উপলক্ষে একদিন এশারের নামাজের পরে বা সন্ধ্যার পরে হালকা নাস্তা নিয়ে আপনারা বসেন। এই মাহে রমজানে আপনার ছেলেকে আপনি নির্দেশ দিবেন, বাবা এই মাহে রমজানে এক খতম কোরআন শরীফ তুমি করতে হবে। এটা যদি আপনি বাবা হয়ে ছেলেকে নির্দেশ দেন, আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনার মেয়ে আপনার কথা শুনবে। আপনি উত্তম উত্তম উপদেশগুলা এই মাহে রমজানে আপনি আপনার পরিবারকে দিতে হবে, কারণ আপনি হচ্ছে পরিবারের কর্তা। আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পিতারা, হে মাতারা, হে পরিবারের দায়িত্ব